এই হিংসাত্মমূলক পড়াশোনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা যখন পরীক্ষা দিই, আমার প্রতিবেশী অথবা আমার কোনো বন্ধু যদি আমার চেয়ে ১ নাম্বার অথবা ২ নাম্বার বেশি পায়, তখন কিন্তু আমার আব্বু আম্মুরা বলে যে, "ওই তো, ও তো তোর চেয়ে বেশি নাম্বার পাইছে। তুই কেন পাইলি না?" এরকম মানে একটা হিংসা সৃষ্টি হয়ে যায়। অথবা আমি যদি বেশি নাম্বার পাই আমার বন্ধুর চেয়ে, আমার বন্ধুর আব্বু আম্মুরা বলবে যে, "ওই তো আফিফ তো তোর চেয়ে ২ নাম্বার বেশি পাইছে, ১ নাম্বার বেশি পাইছে। তুই কেন পাইলি না?" মানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। এটা মানে একটা হিংসা সৃষ্টি হয়েছে। এটা কেন? এগুলো কি মানে একটা মানে হিংসাত্মমূলক একটা পড়াশোনা। অনেক সময় দেখা যায় এরকম দ্বন্দ্ব হওয়ার ফলে আ হত্যা, মারামারি এইসব পর্যায়ে কিন্তু চলে যায়। এটা মানে এটা রিস্কি না? মানে কেমন জানি একটা এমন পড়াশোনা কি আমরা চেয়েছিলাম আসলেই? আমি বারবার বলি পড়াশোনা আমাদের লাইফে কোনো কাজে আসে না। শুধু ফালতু সময় নষ্ট এগুলো সময় নষ্ট ছাড়া আসলে কিছুই না। আচ্ছা একটা সিম্পল উদাহরণ দিই। a+b² সূত্র আমরা এটা দিয়ে ম্যাথ করি না। কিন্তু এই ম্যাথ এটা তো শুধু বই খাতার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা ব্যক্তিগত জীবনে এটা কোথায় কাজে লাগে? sin থিটা, cos থিটা, tan থিটা, sec থিটা, cosec এগুলো দিয়ে আমরা ম্যাথ করি না? এগুলো কোথায় কাজে লাগে? তবে cot থিটা কিন্তু কাজে লাগে। কিছুদিন আগে আমার ক্যালকুলেটর কে জানি একটা কট মেরে দিয়েছিল। cot থিটা কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কাজে লাগে, এটা মানা যায়। আর কি কাজে লাগে? পরিশেষে একটা কথাই বলি, আমাদের এই হিংসাত্মমূলক পড়াশোনা থেকে সবসময় দূরে থাকা উচিত। সবসময় জীবনটাকে উপভোগ করার জন্য চিল করা উচিত। পড়াশোনা থেকে সবসময় দূরে থাকা উচিত। পড়াশোনা থেকে অলওয়েজ দূরে থাকা উচিত। ধারে কাছেও যাওয়া উচিত না।